সো হ্যালো ফ্যামিলি, দেখতে পাচ্ছ এখানে কিছু বাবলস দেখা যাচ্ছে। তো বাবলসটা কার বাবলস আছে? বেটা বেটার বাবলস আছে। এখানে দেখতে পাচ্ছ মেল বেটা কিছুটা বাবলস বানিয়েছে। আর আমি এখানে আমার লিক দিয়েছিলাম, বাট আমার লিকটার সাথেও বাবলসটাকে কানেক্ট করে ফেলেছে। আর মোটামুটি আমার মনে হচ্ছে যে এটা পেয়ার করার জন্য রেডি। তো আমি দেখি আর কিছুক্ষণ পরে বা আরও কিছুক্ষণ রেখে, আরও কিছু সময় রেখে রিয়েলকে অ্যাড করে দেবো, তাতে এই যে মেটিংটা হবে আর বাচ্চা হতে পারে। দুটো কালার কিন্তু আলাদা আছে, এটা হচ্ছে ক্যান্ডি আর ওটা হচ্ছে রেড ডেভিল। কালার ব্লু আছে বলে বোঝা যাচ্ছে না, চলো পরে দেখবে কী হয়। তো বন্ধুরা, আমি আলাদা করে দিয়েছি আমার বেটাকে, আর এটাকে একটু সরিয়ে নিচ্ছি। সরি একটু ড্যামেজ হলো, কারণ এটা আমি ফার্স্ট টাইম করছি, জানি না কী হবে। ওপাশে আমার ক্যান্ডি বেটা ওকে দেখছে, আস্তে আস্তে যাচ্ছে, দেখতে এক্সাইটিং লাগছে। তো দেখতে থাকো কী চলছে, কারণ এটা আমাকে বলেছিল ভালো কোয়ালিটির ফিমেল আছে। তো জানি না কী হবে, কী হতে চলেছে। আমার ক্যান্ডি বেটা অনেক এক্সাইটেড। ফিমেল বেটা চেক করছে নেক্সটটাকে, বাবল নেস্টকে চেক করছে। দেখা যাক কী হয়। আমার তো খুবই টেনশন হচ্ছে, এটা আমার ফার্স্ট টাইম ব্রিডিং আমি করছি বেটার। আর বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ গোল্ডের সাথে একটা কি অস্কার লুকিয়ে আছে ওখানে। বেচারা ছোট অস্কার ফেসে গেছে গোল্ড আর কুইয়ের মাঝখানে। এখানে আর একটা ফিমেল আছে, বাট এর টেলটা ড্যামেজ হয়ে গেছে বলে একে আমি কিছু মানে আলাদা রেখেছি। মেলটা যাচ্ছে না ফিমেলটার কাছে, জানি না কারণটা কি। ফিমেলটা ওখানে ঘুরঘুর করছে। দুজনের কালার একটু আলাদা আছে বলে কি কিছু প্রবলেম হচ্ছে সেটাও আমি জানি না, বাট দেখি কি হয়। তো গাইজ একটু কমেন্ট করো যে আমি যেটা করছি ঠিক করছি কিনা। আমার মনে হলে যে দুটো কালার আলাদা হলে কিছু আলাদা কালারের ব্রিড বেরোবে, যার কারণে আমার এই ডিসিশনটা নেওয়া। দেখতে পাচ্ছ বাবল নেস্টটা ভালোই আছে, আর দুজনই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আমার তো মতে কোনো অসুবিধা হচ্ছে না, দুজন ভালো আছে, ফ্রেন্ডলি আছে। দুজন পাতার তলায় কি সুন্দর ঢুকে গেল, বেরিয়ে আসলো। এদেরকে আমি এক জায়গা করেও রেখেছিলাম যাতে এরা নিজেদেরকে কমফর্ট ফিল করিয়ে নেয়। তারপরে দুজনকে এক জায়গায় করে দিলাম যাতে এবার ওরা কাছে আসতে পারে। দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে, লাইভ দেখাবার চেষ্টাটাও করছি। কেউ কাউকে অ্যাটাক তো করছে না, কারণ এটা খুব অবজার্ভ করার জিনিস যে মেল বেটা ফিমেল বেটাকে অ্যাটাক না করে দেয়। আর ওটা একটু এক্সপেন্সিভ ফিমেল আছে আমার এই ক্যান্ডিটার থেকে। ক্যান্ডিটা আমার 100 টাকা পড়েছিল, বাট ওই ফিমেলটা আমার 150 টাকার ওপরে চলে গেছে, সরি 130 টাকা। তো 30 টাকা বেশি দিয়ে আমি ফিমেলটা কিনেছি। অনেক জায়গায় নাকি শুনেছি যে কমে ফিমেল পাওয়া যায়, বাট অতটা আমি জানি না। খুব কালারটা আমার ভালো লাগছিলো, ভাইব্রেন্ট লাগছিলো, রেড একটা ব্লুইশ ফিলও আছে তার সাথে। ডার্ক কালারটা আমি দেখার চেষ্টা করছি ভালো করে। এই কালারটা দেখতে পাচ্ছ, ফোকাসটা ঠিক হচ্ছে। দেখো এবার কালার দেখো, আমার ক্যান্ডি বেটা।
ও বেরিয়েছে, দুজন মুখ বের করেছে। জাস্ট আমার একটা ভালো অ্যাকোরিয়াম হলে ভালো হতো, বাট ঠিক আছে, তাও করে যাবে। ক্যান্ডি বেটাকে দেখতে পাচ্ছ, তো আপাতত ঠিক আছে, দুজন ভালো আছে, ওয়েট করি। ব্লগটাকে বেশি বড় করব না, এইটুকুই রাখি। সো এখানে চেজিং একটু চলছিল, হালকা করে দেখলাম যে আমার ক্যান্ডি বেটার রেড বেটার পেছনে লেগে গেছে। তো জানি না এখন কী হতে চলেছে। আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করে নিলাম যাতে তোমাদেরকেও দেখাতে পারি। অটো ফোকাস হয়ে যাচ্ছে, জানি না কেন, খুব বাজে ব্যাপার। এটা ক্যামেরাটা একটু প্রবলেম করছে, গরিব মানুষ তো কী করবো, আইফোন চালাতে পারি না। তো অ্যান্ড্রয়েড আছে, এটা ভিভোর ফোন, কম দামা ফোন। তো এই রেডটা নাম আমি রেড ভেলভেট দিচ্ছি, আর এটার নাম আমি ক্যান্ডি ক্রাশ দিলাম, কারণ এটা ক্যান্ডি বিটার, ক্যান্ডি ক্রাশ, ক্যান্ডিকে দেখে ক্রাশ খাবে আমার রেড ভেলভেট। দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, নেক্সট থেকে দূর সরাচ্ছে। কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। তো গাইজ এটা কমেন্ট করো যে এটা দুটো মেল না রেড ভেলভেটটা, সরি হ্যাঁ রেড ভেলভেটটা মেল আছে না ফিমেল আছে, কারণ আমার এক সময় ডাউট হচ্ছে যে এটা আমাকে ফিমেল বলে বিক্রি করা হয়েছে, আমি জানি না। ঠিক আছে, একটু আগেই আমি দেখলাম ক্যান্ডি ভেলভেটকে অ্যাটাক করছিল, বহুত জোর ছুটছিল, জাস্ট আমি এসে মাঝখানে রেফারি হয়ে গেলাম। রেফারি না হলে দুজনের সাথে হয়তো মারামারি করতো, বাট ক্যান্ডি একটু টাফ আছে, কারণ ক্যান্ডি অলরেডি আমার কাছে অনেক দিন ধরে আছে, আর এটা আমার কাছে দুদিন আছে এসছে। তো জানি না, ক্যান্ডি রেগে রেগে বোম বোম বোম, ক্যান্ডি অ্যাটাক করছে, মানে দূর রাখছে ওকে নেক্সট স্টেপ থেকে। তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডি কীরকম নিজের নেক্সটটাকে বাঁচাচ্ছে। তো জানি না, আমার কাছে আরেকটা ফিমেল আছে, বাট ও একটু ড্যামেজড আছে, যার কারণে আমি এখনও দুজনকে একসাথে আনিনি। আগে ওটাকে একটু ঠিক হতে দিই, একটুখানি খেয়ে নিই, তারপরে ওকে আমি হয়তো ব্রিডিংয়ের জন্য আনবো ক্যান্ডির সাথে। বাট এখন এখানে কি চলছে আমি ঠিক বুঝতে পারছি না। কেউ গাইজ হেল্প করো, ক্যান্ডি ভেলভেটকে পছন্দ করছে না। আজ ডে 2, সরি আমি হিন্দি বাংলা সব মিক্স করে ফেলছি, আজকে দ্বিতীয় দিন। এখানে দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা ঠিক করে নিই, সরি একটু ফোকাস সব ভুল হয়ে গেছিলো। সবে আমি ঘুম থেকে উঠলাম, আর আমি এটা দেখে নিয়েই জাস্ট ভিডিও অন করে ফেলেছি, কারণ হচ্ছে আমার ক্যান্ডি আর একটা আমার নেক্সট ফিমেল বেটা, এটা আমি আরেকটা কিনেছিলাম, খুবই সস্তায় কিনেছিলাম, প্রাইস বলবো না। তো এটার সাথে মনে হয় ফ্রেন্ডলি হয়ে গেছে আমার ক্যান্ডি, যার কারণে এখানে বাবল নেস্ট বানিয়েছে। কালকে বহুত মারপিট করছিল, তোমরা দেখছিলে। আর এই আলমন্ড লিপটা আমার যেন মনে হচ্ছিলো, কেন জানি না, এটা শাল পাতা, বাট জানি না এটা কী হয়েছে, কী করেছে।
কালার বললে নাকি চেঞ্জ হয়ে যায়, বাট আমি এখানে সিমনি কালার চেঞ্জ দেখতে পাচ্ছি না। এখানে আমি একটা সাপোর্ট দিয়ে রেখেছি যাতে এই বাবল নেস্টের বাবলসগুলো একটা জায়গায় হোল্ড হতে পারে। তো এখানে মোটামুটি ফ্রেন্ডলি হয়ে গেছে, যার কারণে আর ফাইট করছে না, দুজন ঠিকঠাকই আছে। এর ব্যাপারে তো মানে কি বলবো, জাস্ট ফার্স্ট টাইম আমি ব্রিডিং করছি, তো অতটা জানি না। কালকে অনেক ফাইট করছিল দেখছিলাম। আর এইখানে একটা রেড ভেলভেট আছে, দেখছি কত সুন্দর ফ্লেয়ার করছে। তো এটার সাথে কালকে পেয়ার হয়নি, জানি না কী হচ্ছিলো, প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো আমার ক্যান্ডি। আর এর সাথে একটু অ্যাগ্রেসিভ ছিল, বাট একে একে হয়তো পছন্দ হয়েছে জানি না, কিন্তু এর সাথে অতটা অ্যাগ্রেশন দেখায়নি, নর্মালি ছিল। দুজনের সাথে ম্যাচ আপ হয়েওছে আমার মনে হয়, যার কারণে বাবল নেস্ট হয়েছে। এটা আমি বলতে পারছি না কি ডিম দেবে কি না আর ব্রিডিং হবে কি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম। কী হতে চলেছে আমিও দেখছি, অবজার্ভ করছি, পুরোটাই বলতে গেলে অবজারভেশনের ব্যাপার আছে। অবজারভেশন না করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো ফার্স্ট টাইম তুমি ইউটিউব দেখে হোক কি যাই হোক না কেন, ভালো করে অবজারভেশন না করলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওই ইউটিউব ভিডিওস দেখে নিলাম আর কী বলে মাছ তুলে নিয়ে চলে আসলাম আর ব্রিডিং করাতে দিলাম। এটা কম্পিউটার সায়েন্স না, এটা নর্মাল কোনো অ্যাপ্লিকেশনও না যেগুলো আমরা ইউজ করে থাকি, বাটন টিপলাম হয়ে গেল কাজ। এটা পুরোপুরি ন্যাচারাল ব্যাপার, পুরোপুরি যা হয় নেচারের ওপরে হয়, কারণ সব পশু প্রাণীর একটা ইমোশনের ব্যাপার আছে, ওদের অ্যাগ্রেশনের ব্যাপার আছে। তো সবার মুড ঠিক থাকে না। তো যাই হোক, আমার এখানে বেটা, আমি কোনোদিনও ভাবিনি যে আমি বেটা পুষবো, বাট আমার একটা ফ্রেন্ড আমাকে অনেক ফোর্স করে, বলে যে এত মাছ পুষছিস একটা বেটা পোষ, যে দেখ কতদিন কী করতে পারিস, ওটা ভালো ব্রিডিং হয় সবাই বলে। তো আমিও নিয়ে নিলাম ওদের কথা শুনে একটা এক্সপেরিমেন্ট করার জন্য। বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ কারা আছে, এখানে বড় বড় গোল্ডস আছে, কুইজ আছে, দুটো ছোট গোল্ড আছে যাইগুলো এখন বড় হয়েছে। আমি এই দুটো ছোট গোল্ড ফিশ অনেক ছোটোতে নিয়ে এসেছিলাম। আর এখানে এই বোতলের মধ্যে দেখছো কি করছে, বোতলের ভেতরে কই আর গোল্ড দুজনেই ঢুকে বসে আছে। এটা একটা ওদের খেলার জায়গা, বড়গুলো পাস হতে পারে না, বাট ছোটোগুলো পাস হয়ে যায়। আর এই যে হেল ক্যানটা, এর ভেতরে লুকাবার জায়গা, যে যখন পারে লুকিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ একদম কোনায় লুকিয়ে আছে কি অস্কারটা। আর জলটা একটু নোংরা হয়ে গেছে, তো আজকে আমি জলটা পরিষ্কার করার চিন্তা ভাবনা করছি। তো এইখানে এই ট্যাঙ্কে যে কটা মাছ আছে, জাস্ট আমি মানে কি বলবো, অক্সিজেনটা অফ করলাম যাতে আওয়াজটা ভালো করে আসে, নাহলে আওয়াজ আসে না। তো জাস্ট 5 মিনিটের জন্য অফ করেছি, তো আই থিঙ্ক এতে কোনো প্রবলেম হবে না। আবার আমি চালিয়ে দেবো, কারণ জানি মাছগুলো অক্সিজেন ছাড়া বাঁচে না। আর এখানে দেখো একটা কই কার্প, সরি মিল্কি কই কার্প, কী সব বলে ফেলছি, সবে ঘুম থেকে উঠেছি, সরি একটু ভুলভাল বকছি। তো মিল্কি কইটার যে মেল ছিল ওটা মারা যায় রিসেন্টলি। হঠাৎ করে আমি এসে দেখছি যে ও মরে গেছে, ভাসছে। তার আগে ঠিক ছিল, বিন্দাস খেলছিল। তো কী আর করা যাবে, একা হয়ে গেল বেচারা, সরি বেচারি। তো সবাই একটু প্রে করো যাতে এখানে কিছু বেবিজ হয়, আর তোমাদেরকে কিছু বেবিজ দেখাতে পারি, আর কিছু কালেকশনসও আমার কাছে হবে। তো ওকে, টাটা, আবার ব্লগে দেখা যাবে কি হচ্ছে।